আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের বিউপি এফএসটি ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি। সো তোমাদের হাতে আছে মাত্র আর আজকে দিন বাদ দিয়ে 18 দিন আছে। তো আমি যদি বলি যে লাস্ট 15টা দিন তুমি কিভাবে পড়াশোনা করলে তুমি বিউপি এফএসটি ভর্তি পরীক্ষাটা ভালোভাবে ক্র্যাক করতে পারবা, ভালো সাবজেক্ট পাবা, যে অলরেডি ভালো সাবজেক্ট আছে অলরেডি সেখানে তুমি চান্স পাবা, ভালো সাবজেক্টে পড়তে পারবা, তাদের জন্য এই ভিডিওটা। এবং আমরা অনেকেই আছি যারা কিনা সেকেন্ড টাইমার, যারা কিনা আগের বছর হয়তো অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পায়নি অনেক চেষ্টার পরেও, অথবা চান্স পাইলেও হয়তো শেষের দিকে সাবজেক্ট অথবা ঢাকার বাইরে, তারাই এবার মেইন টার্গেট আমরা করতেছি বা রাখতেছো এই বিউপি এফএসটি এক্সামের জন্য। সাথে যারা এবার ফার্স্ট টাইমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, ভার্সিটি প্রিপারেশন নিছো বা মেডিকেল প্রিপারেশন নিছো, তাদের প্রত্যেকেরই আমি বলবো ঢাকার মধ্যে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটির জন্য যদি বলি পড়াশোনা করার জন্য, বিউপি অ্যাকচুয়ালি বেস্ট অপশন, খুব ভালো একটা অপশন বিউপি অ্যাডমিশন, বিউপি যে ইউনিভার্সিটির জন্য। সো এইটার জন্য শেষ 15 দিন তোমাদের একটা পড়াশোনার কিরকম প্রস্তুতি নেওয়া উচিত, বা তোমরা তো পড়াশোনা করতেছো ভাই, আমরা তো এমন না যেন বসে আসো লাস্ট 3 মাস 4 মাস ধরে পড়াশোনা করতেছো, যারা কিনা সেকেন্ড টাইম আছে তারা কিনা ওই একটা বছর ধরে পড়াশোনা করতেছো, আমাদের এক্সামে যে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, তাহলে কিভাবে এই শেষ 15 দিন তুমি খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবা। ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই, বিউপিতে ফুল সিলেবাসের প্রশ্ন করে, এটা একদম জেনুইন জিনিস। কেউ যদি বলে যে ভাই ফুল সিলেবাসের পরীক্ষা হয় নাকি শর্ট সিলেবাসে হয়, ফুল সিলেবাসে হয়, এবং ফুল সিলেবাস থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকেও 4টা 5টা অথবা 6টা প্রশ্ন এসে পড়ে। এখন তুমি যদি 6টা প্রশ্ন না পারো, তুমি অ্যাকচুয়ালি 6টা প্রশ্ন এমনি বিচার করতেছো। আবার যেসব বাকি যে ধরো যে 60টা এমসি তোমার দাগাইতে হবে, এর মধ্যে ধরো তুমি 5টা আসলো বাইরে থেকে, বাকি 55টার মধ্যে এরকম হবে যে তুমি 4টা 5টা 6টা পারো না। একদম ফুল অ্যাকুরেসি তো দেখানো পসিবল না আমাদের পক্ষে, একটা স্টুডেন্ট কখনো 100% অ্যাকুরেসি দেখাতে পারে না, তাই না? সো আমরা কখনোই এই শর্ট সিলেবাসের চক্করে পড়ে শুধু শর্ট সিলেবাসে পড়াশোনা করবো না, আমরা ফুল সিলেবাসটাও পড়বো। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে শেষ 15 দিনে ফুল সিলেবাসের বাইরে, মানে যেটা ফুল সিলেবাস যে চ্যাপ্টারগুলো এখন পড়ো নাই সেখান থেকে তোমরা একটু পড়াশোনা করো, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াশোনা করো, ঠিক আছে? আমরা আমাদের এক্সাম ব্যাচে বেসিক্যালি আমাদের স্টুডেন্টদেরকে ফুল সিলেবাসের সাজেশনস প্লাস হচ্ছে তাদেরকে কি বলে এটাকে এক্সামও নিব, সাজেশনস দেওয়া হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, এবং এক্সাম আমরা নিব, এটা হলো ব্যাপার না। এখন ব্যাপারটা বুঝো যে তুমি ফুল সিলেবাস পড়াশোনা করছো, এখন তুমি কিভাবে পড়াশোনা করবা। তুমি ফিজিক্স পরীক্ষা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, যেখানে এবার এফএসটি বিউপিতে কিন্তু সিট বাড়ছে, এমন না যে সিট নাই, সিট কিন্তু এবার মেলা। এফএসটি, এফওই এবং এফএমএস, তিনটা। এফএমএস হচ্ছে হলো ফার্মাসি ডিপার্টমেন্টের জন্য, এফএসটি হচ্ছে তোমাদের হলো জাস্ট ইএস এনভায়রনমেন্টাল সায়েন্স, আর এফওই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রাখছে হচ্ছে সিএসসি এবং আইসিই ডিপার্টমেন্টের জন্য। সো বলতে যাচ্ছে একটা এক্সামের মাধ্যমে তুমি 3টা ফ্যাকাল্টিতে ইজিলি ইনক্লুড হতে পারবা, ঠিক আছে? যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এফএসটি এবং এফএমএস টার্গেট করে পড়াশোনা করতেছো বা করবা, অবশ্যই করবা, কারণ যারা মেডিকেলে হয় নাই তাদের জন্য কিন্তু এফএমএস ফার্মাসি ডিপার্টমেন্ট তো ভাই নিউ খুলতেছে, অবশ্যই এদের মানে খুব ভালো কোয়ালিটি মেনটেন করবে পড়াশোনার ক্ষেত্রে। সো তোমাদের এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিছো, ম্যাথ খুব ভালো পারো, বায়োলজিও ভালো পারো, তারা তো আমি বলবো 3টা ফ্যাকাল্টির জন্যই মানে দেখো, লাইক তুমি ম্যাথ এবং বায়োলজি দুইটাই দেখো, যাতে করে তুমি 3টা ফ্যাকাল্টিতেই ইনক্লুড হইতে পারো চান্স পাইলে। আর যারা শুধু ইঞ্জিনিয়ারিং পড়ছে, বায়োলজি পড়ো নাই, জাস্ট গো ফর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, দরকার নেই বায়োলজি পড়ার, বায়োলজি দাগানোর সমস্যা নেই। তো এখন আমরা কিভাবে সাবজেক্টগুলো পড়াশোনা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার ফিজিক্স আমি কিভাবে পড়বো, দেখো বায়োলজি মানে বিউপির প্রশ্নগুলো যখন আমি দেখি যে বিগত বছরের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, তো আমি দেখতেছি ওদের প্রশ্নগুলো হলো বইয়ের এমন জায়গা থেকে যে জায়গাটা আমরা ভাবি সহজ কিন্তু আমরা পড়ি না। লাইক একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, একটা ফর্মুলা আছে, তার একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা থেকে একটা থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে দিবে, কিন্তু দেখা যায় এই চ্যাপ্টার এই সংজ্ঞাটা আমরা পড়ি নাই, বা আমি ভাবি যে এটা তো পরীক্ষা আসার মতো না, এটা ইজি জিনিস, এটা কেন আসবে, বাট ওই জিনিসগুলো পরীক্ষায় দেয়, এমন এমন সহজ জিনিস পরীক্ষায় দেয় যেটা কিনা আমরা মিস করে যাবো, আমরা চান্স পাই না, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে ধরো ফিজিক্স তুমি পড়বা, একটা ফিজিক্সে তোমার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থিওরি, সাথে এটার সাথে তার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক, এটা গ্রাফটা কি, এই জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই ফিজিক্স বই থেকে পড়বো। সাথে ছোট ছোট যে ম্যাথগুলো আছে, ধরো যে বইয়ের মধ্যে এক্সাম্পলে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবো, এনাফ। ফিজিক্সটা এভাবে পড়ো, গ্রাফ, থিওরি, সাথে মাত্রা এবং একক, পরীক্ষা মাস্ট আসে, বইয়ের ছোট ছোট ইম্পর্টেন্ট এক্সাম্পল ম্যাথগুলো, সাথে তুমি জয়কুলি যদি কোশ্চেন ব্যাংকটা পড়ো, জয়কুলি অথবা যে কোনো অ্যাসপেক্টস হতে পারে, পড়ো, এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? এটা করলেই আমি মনে করি এফএসটি প্রিপারেশন ফিজিক্সের জন্য ইটস অল ওভার ডান। আচ্ছা, দেন গো ফর কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে সেম কাহিনী,
কেমিস্ট্রিতে ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রি আসলে একদম পুরো থিওরিটিক্যাল প্রশ্নই থাকে, ম্যাথ টাইপ প্রশ্ন হয়তো খুব কম থাকে, কিন্তু থাকে যেহেতু ক্যালকুলেটার আছে ম্যাথ টাইপ প্রশ্ন থাকবে। ম্যাথ টাইপ প্রশ্ন কি খুব কঠিন হয়? না ভাই, ম্যাথ টাইপ প্রশ্ন আসলে অ্যাকচুয়ালি কঠিন হয় না, যতটুকু ভার্সিটি লেভেল হয় সেই কোশ্চেনটা এখানে দেয়, এমন কোশ্চেন দিবে না যে তুমি পারবে না আসলে। সো কেমিস্ট্রির জন্য তোমার হলো বইয়ের একদম ইম্পর্টেন্ট থিওরিগুলা, সেখানের ম্যাথগুলা, সেখানকার যে দেখবা যে এমন থিওরি কিছু আছে যেগুলো কিনা আসলে তুমি ধরো যে পড়ছো বাট এখন পড়তেছো না, ভাবছো এগুলো ইজি পারবো, বাট এগুলা এরকম স্কিপ দিবা না, সেগুলাও খুব ভালো করে পড়ে ফেলো। যদি তোমার কাছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, যদি তোমার কাছে ভার্সিটি কনসেপ্ট বুকটা থাকে, দেন সেই কনসেপ্ট বুকটা তুমি পড়ো, কনসেপ্ট বুকটা থেকে পড়তে পারো, সমস্যা নেই। আমি বলবো মেইন বইটা বেস্ট, মেইন বইটা পড়াই ভালো। এখনো যেহেতু হাতে 15 দিন সময় আছে, ইটস মোর দেন এনাফ টাইম টু কমপ্লিট ইয়োর এফএসটি প্রিপারেশনস ইজিলি। জাস্ট এই উজয় দেবো না ভাই সময় তো নাই, তুমি ডিরেক্টলি বিউপির জন্যই প্রিপারেশন নাও, দেন হাতে অনেক সময় আছে। যদি ভাবো যে ভাই আমি তো অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি, আমি কিভাবে করবো, দেন দরকার নাই, তুমি ভার্সিটির প্রিপারেশনটাই, ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা যেভাবে পড়তেছো সেটা করো, তাইলেই হবে। যেটা পড়ছো সাথে মেইন বইটা একটু দেখো, ইম্পর্টেন্ট। বায়োলজির জন্য জাস্ট এটাই বলবো, ইম্পর্টেন্ট লাইন দাগানো ছিল কলেজ টাইমে, অথবা তোমার কাছে ভার্সিটির প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট বুকটা থাকে, ভার্সিটির কনসেপ্ট বুকটা থাকে, সেটা পড়ো যদি মেইন বই দাগানো না থাকে। আর যদি মেইন বই দাগানো থাকে, মেইন বইটা দেখো, ঠিক আছে। ম্যাথের জন্য বইয়ের মাস্ট একদম ইম্পর্টেন্ট এক্সাম্পল ম্যাথস ফর্মুলাগুলো দেখো, আর বেশিরভাগ বোর্ডে আসছে যে প্রশ্নগুলো সেগুলো দেখো, তাহলে দেখবে যে এফএসটি প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে ফেলতে পারতেছো, কোনো ঝামেলা নাই। এফএসটি প্রিপারেশনটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট করা যেতেছে। আমরা আসলে অনেক ভয় পাই, কেন জানি, এটা এত ভয়ের কিছু না, যদি একটু মনোযোগ দিয়ে পড়ি আমরা এফএসটিটাও ইজিলি ক্র্যাক করতে পারবো। জাস্ট আমাদের হ্যাঁ সিট একটু কম, যেহেতু এখানে একটা কোটার ব্যাপার আছে, বাট তারপর আমি মনে করবো যে এফএসটি যেহেতু অনেক অনেক টানবে, এফএসটি কিন্তু অনেক টানবে, এমন না যে গতবার এফএসটি 6টা 7টা ওদের ওয়েটিং লিস্ট দিছে, সো এবারও এরকম টানবে। একটা মোটামুটি ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারলে তো ইউ ক্যান ইজিলি ক্র্যাক। ওকে, এখন আসি ভাইয়াদের এক্সাম ব্যাচ নিয়ে। আমাদের এফএসটি এক্সাম ব্যাচ অলরেডি 2 মাস আগে থেকে চলতেছে, আমাদের একদম গুছানো এক্সাম ব্যাচ চলতেছে। তোমরা যারা এফএসসি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও বা পরীক্ষা দিতে চাও সেই সময় একটা প্রস্তুতির জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে আমি আমাদের কোর্সের এক্সাম ব্যাচের ডিটেলসটা দিয়ে রাখবো। এক্সাম ব্যাচ আছে বিউপির জন্য F3S FASS এবং হচ্ছে FBS, যারা কিনা সায়েন্স থেকে FBS যেতে চাও, লাইক নন বিজনেস এক্সামটা দিতে চাওয়া, তাদের জন্য এক্সাম ব্যাচটা আমাদের আছে। সেখানে তোমাদের অলরেডি যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, তারপর আমরা ওই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এক্সাম নিচ্ছি, লাইক জিকে, ম্যাথ, ইংলিশ, সাথে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যানালিটিক্যাল কোশ্চেন্স সব কিছু আছে। সো জাস্ট দেরি না করে, যদি মনে হয় ভাই আমরা একটু সুবিধা হবে আমার এক্সামগুলো দিলে, দেন যুক্ত হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। সো এইটুকুই বলবো। আর পড়াশোনার জন্য যে কোনো হেল্পের জন্য ভাইয়াদের কমেন্ট সেকশন আছে, ভাইয়াদের পেজ আছে, ভাইয়াদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানে আমাদের জিজ্ঞেস করতে পারো, যুক্ত হয়ে যেতে পারো। যে কোনো সমস্যায় ভাইয়া আসলে সে রিপ্লাই দিবে, সে সাহায্য করার চেষ্টা করবে তোমাদেরকে জন্য। সো দ্যাটস ইট, ভালো করে পড়াশোনা করো। আর এফএসটি নিয়ে তোমাদের আমি চেষ্টা করবো সাজেশনাল কোনো ভিডিও দিতে, অথবা আমাদের কি বলে এটাকে, যদি পারা যায় ক্লাসে যদি দেওয়া যায়, তো সেটা দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ।